इस्लामपुर के सोनाखोड़ा गांव में पुरानी जमीन के झगड़े में आग लगी की घटना, आरोप प्रत्यारोप। इस्लामपुर पुलिस स्टेशन के सोनाखोड़ा गांव में कल देर रात एक घर में आग लग गई, जिससे इलाके में अफरा तफरी मच गई। स्थानीय सूत्रों के मुताबिक दो परिवारों के बीच पिछले 4 महीने से पुराने जमीन के विवाद को लेकर झगड़ा चल रहा था। झगड़े को सुलझाने की कोशिश में एक आदमी चाकू लगने से घायल हो गया। घटना के बाद पुलिस ने आरोपियों के खिलाफ कार्रवाई करते हुए कुछ को पुलिस कस्टडी में ले लिया। हालांकि खबर है कि शिकायत में नामजद 2 आरोपी अभी भी फरार हैं। दूसरी ओर एक अन्य आरोपी, जो एक सिविक वॉलंटियर है, इस घटना में करीब 22 दिनों तक जेल में रहा। जेल से रिहा होने के बाद सिविक वॉलंटियर ने कल रात आरोप लगाया कि उसके घर में जानबूझकर आग लगाई गई थी। उसका आरोप दूसरे पक्ष पर है। हालांकि दूसरे पक्ष ने दावा किया है कि आरोप पूरी तरह से बेबुनियाद है। घटना की खबर मिलते ही इस्लामपुर पुलिस और फायर ब्रिगेड मौके पर पहुंची और हालात को काबू में किया और आग लगने के कारणों की जांच कर रही है। पुलिस ने पूरी घटना की जांच शुरू कर दी है। বাইরে সব আওয়াজগুলো শুনতে পারলাম না। আমরা আবার দুটো লাঠি নিয়ে ওখানে ছিলাম, গেটটা বন্ধ করে দিয়েছি। দেখলাম বাইরে দেখলাম তো আবার দেখলাম কেউ নাই। হ্যাঁ, আমরা থাকতে থাকতে তারপর ঘুম হয়ে গেছি ওই ঘরে। ভয়ে ভয়ে তো এমনি আছি। একবারে দেখতেছি একদম পুরো একদম চোখে একদম লাগতেছে, একদম চোখ খুলে দেখতেছি পুরো আলো হয়ে গেছে, জানলা এইটাতে একদম পুরো আগুনে একদম হয়ে গেছে, ধরে গেছে, আর পুরো আলো একদম পুরো দিন হয়ে গেছে। আর আমার ভয় পাই গেছে, আমি ভয় পাই বাইরেও বেরোতে পারিনি। ওরা আবার মারিয়ে দিবে আমাকে। ওরা বলছে দুপুরবেলায় বলছিল আসছে মরবে, এগুলো মরার জন্য। কেন কেন আগুন লাগালো কেন? কি হয়েছিল? আমি 4 মাস থেকে বাড়ি আসিনি দাদা। 4 মাস আগে একটা ঘটনা হয়েছিল। আমাকে বাড়ি ঘর ছাড়ে আমি চলে গেছিলাম, আসি নাই। সবে বরাটা করার জন্য আসলাম, ঘর তোর মুছে ধুয়ে সব পরিষ্কার করলাম। কালকে ফাতিয়া দিয়ে পরশু দিনকে আমাদের সবে বরাত আছে, ভাবলাম ফাতিয়া করবো, ওই জন্য আমি সব করে আসলাম। কি জানি এরকম করবে আমার সঙ্গে। কি চাচ্ছেন দিদি, আপনি কি চাচ্ছেন এখন? আমি বারবার বলতেছি ওরা খুব খারাপ লোক। এই ফারুকের আছে, এগুলো খুব খারাপ লোক। এরা খালি ধমকি দিচ্ছে, ও সে দিন থেকে ধমকি দিচ্ছে, মারবো আমরা, মারবো, যখন আসবো তখন আমাদের মারবে। ভয় আসি নাই। আমি সব জায়গায় জানাই, ওই জন্য আসলাম যে একটু ওদের মনে ভয় হবে, ওদেরকে কেউ শাসন করবে। কিন্তু এরা ভয় পাচ্ছে না। এরা ভাবছে যে এখানে আমাদের গোষ্ঠী আছে, এদের বলার জন্য আর কেউ নাই আমাদের বিপক্ষে। এই যে আগুন লাগাচ্ছে বারবার আপনাদেরকে মারধর করতেছে, কাদের কি নাম? ফারুক, আনামুর, আনোয়ারুল, আজমেরুল, আনোয়ারুল ছেলেটা, ওই ছেলেটা আমাদের 4 মাস আগে আমাদের বাড়িতেও মারধর করতে আসছিল। গাড়ি ভেঙে দিয়েছে দাদা, চলে দোকানে দেখাচ্ছি, গাড়ি ভেঙে পড়ে আছে। থানা পুলিশ সব জানে। ওদিনকে বাড়িতে ঘটনা করতে আসলো। আপনি তো একজন সিভিক পুলিশ, থানায় থাকেন তো কি? ওদিনকে আমি ওই জন্য ফোন করছি, ঘটনা হলো আমি ফোন করলাম থানাতে। স্যারকে ফোন করছি, স্যার আমাদের বাড়িতে এরকম বাড়িতে লোকজন ঢুকে গেছে স্যার, আমাদের গাড়ি ঘোড়া ভাঙচুর করে দিয়েছে। আসলো, আসে আমাকে বলতেছে তোমরা বলে 2-4 জন বলে চলো মেটারটা বলে আমরা বলে দেখে নেবো। আমাকে নিয়ে গেলো, আমাকে জেলে 22 দিন রাখলো, 22 দিন জেলে রাখলো। জেল থেকে আসলো, বাড়ি আসি নাই, ভয়ে বলে মারের বদল মারবো। আপনি জেলও খাচ্ছেন 5 দিন? 22 দিন জেলে থাকছি। 22 দিন, তারপরে 22 দিন জেলে থাকছি। তারপর আসছি এখানে আসে বারবার জানাচ্ছি আমাদের বাড়ির বউগুলোকে এমন মারধর করছে, 3-4 বার কেউ ওখানে থাকতে পারতেছে না। সবাই আবার পালায় চলে যাচ্ছে, পড়ে যাচ্ছে। এবার আমরা আসলাম। কি চাচ্ছেন দিদি এখন আপনি? ওদের নিয়ে আমাদের লাগে কেন ওরা ওরকম করছে, আমরা গিয়ে বাড়ি ঘর ছেড়ে দেবো, আমরা কোথায় যাবো বলে। 4 মাস থেকে আমার 3টা বাচ্চা, আমি কোথায় থাকবো 3টা বাচ্চা নিয়ে বলে। 4 মাস ধরে এখানে ওখানে আছি, ভাইদের কাছে আছি, কতদিন থাকবো? আমি কি নিজের বাড়ি ঘরে আসবো না? দিদি আপনার কেন বিচ্ছেদকার করছি? আমার মেয়ে 12 বছর থেকে এখানে চাকরি করে, আমার মেয়েকে বাড়িতে মারতে গেছিল, মারধর করতে আমার জামাইকে 12:30 রাতের 12টায়। যখন ওরা কাঠি ছুরি নিয়ে গেছিল, ওরা কাঠি ছুরি ওরাকে লাগছে। এখন আমার জামাইকে দোষী ঠেরাচ্ছে। এখন আমার জামার বাড়িতে গিয়ে জামাইকে মারতে গেছিল। আজকে আপনি এত রাত্রিবেলা থানার সামনে কেন চিৎকার করছেন? আমি চিৎকার করছি, আমার মেয়ের বাড়িতে আগুন জ্বালাই দিয়েছে, আমার মেয়েকে পুরাই মারা দিবে। তখন কি পুরো মানুষকে নিয়ে আমি এখানে আসে কোন বিচার চাইবো? কে আমার বিচার দিবে? আমি এখন কিছু, আমাকে বিচার চাই। কেন আমি এতগুলো কেস করছি, কাউকে কেন তুলা হয় না? কেন কিছু হয় না? কে
কে আগুন লাগাইছে আপনার মেয়ের বাড়িতে? আমার মেয়ে বাড়িতে ওদের ওই যে সোনাখাদার পাড়ার লোক, আমি নাম জানি না, কেন জানি না, আমি ওখানে থাকি না, যাই না। আমার সোনাখাদার পাড়ার লোক সবাই মিলে আমার মেয়েকে বার পুরাই দিয়েছে। এখন আমার মেয়েকে পুরাই দিচ্ছে। আমার মেয়ে ফোন করছে, আমার মেয়ে কথা বলতে পারে না। আমার মেয়ে চিৎকার করে ফোন বন্ধ করে দিচ্ছে। আমার মেয়ে মরে গেল না কি হলো আমি জানি না, আমি জানি না। আমাকে বিচার চাই। কেন এতদিন বিচার হলো না? থানা তো কত টাকা খাইছে, কেন বিচার হয় না? কেন আমাদের নেতা কোনো কাজ করছে না? কেন করছে না? কেন করছে না? আমি জীবন দিয়ে দেবো। আমার সুগার আছে, আমি প্রেসার আছে, আমি থানার সামনে মরে যাবো। তখন তো বিচার কিছু হবে না। আর তখন আমার গরিব লোক মরে গেলে কোনো বিচার হবে না, কিছু হবে না, কিছু হবে না। আমার থানাতে সায়রা বানু। কি হয়েছিল কালকে আপনার বাড়িতে? কি আগুন লাগলো, কেন লাগলো? আমাদের বাড়িতে আগুন লাগলো আমাদের আজ থেকে মোটামুটি 4 মাস আগে আমাদের বাড়িতে একটা ঘটনা হয়েছিল। আমাদের রাস্তার যে বাউন্ডারি ওয়াল আছে এই নিয়ে আমার কাকি শাশুড়ি ওদের সঙ্গে আমাদের ঝামেলা বাঁধে। ওই ঝামেলা নিয়ে আমার কাকি শাশুড়ির সব গোষ্ঠী, ওর বাবার বাড়ি, মামার বাড়ি, তারপরে ওর 4-5টা মামা আছে, ওর মাসিগুলোর বিয়ে ওইখানেই হয়েছে। মোটামুটি আমাদের পাড়াতে ধরেন 100টা লোকের মধ্যে ধরেন 70টাই ওদের, 30% আমরা আছি। তো ও সবসময় মানে ওই জিনিসটা দেখায় যে কোনো কিছু ও যতই অত্যাচার আমাদের উপরে করুক, ওর গোষ্ঠীর ভয়টা দেখায়, গোষ্ঠী আসবে আমাদের মারধর তো করবে। তখনকার ঘটনা কি আপনারা কেউ জেল কেটেছিলেন? হ্যাঁ, শুনেন না, তারপরে ওই যে দিনের বেলা ঝামেলা, আমি থানাতে গেলাম, আইসিকে জানালাম, কেস করতে গেলাম, জানি আমরা পারবো না, আমাদের আইনের সাহায্য নিতে হবে। তো থানা থেকে আমাকে বললো যে এই জিনিসটা তোমরা নিজেদের মধ্যে আছো, একটা দিন দেখো, কালকে বসে এগুলো শেষ করো। আমি বললাম ঠিক আছে, চলে আসলাম। তারপরে এই ঘটনার কেসের খবর পেয়ে ওরা যে কেস করছে, রাত্রে 12:30টার দিকে একদম সবাই আমাদের বাড়িতে ঢুকে গেছে। ঢুকে গিয়ে আমাদের উঠানের আমাদের রাখা ছিল গাড়ি রাখা ছিল 4 চাকা, ওই গাড়িটাকে আমাদের একদম ভেঙে দিয়েছে, আমাদের মারধর করছে, আমাকেও অশ্লীলভাবে মারধর করছে, আমার বরকে, আমাদের বাড়িতে যত লোক ছিল সবাইকে মারধর করার পর ওরা কী করছে, বলছে একদম মানে তোমাদেরকে এখানে আমরা আর থাকতেই দিব না, জানে মেরে দেবো। তো আমরা ওই সব নিয়ে আবার থানাতে ফোন করি, থানাতে আবার জানাই যে স্যার এরা আমাদের বাড়িতে ঢুকে গেছে, তাড়াতাড়ি আসেন। পুলিশ ফোর্স ওখানে আসতে দেরি করলো, এর মধ্যে পাড়ার লোকজন আসতে হই হয়ে গেল। তারপর ওরা পালিয়ে গেল, কিন্তু আমাকে হুমকি দিল যে তোমাদেরকে আর আমরা এই পাড়াতে থাকতে দিচ্ছি না, তোমরা থাকলে তোমাদের মেরে দেবো। ঠিক আছে, আমরা আবার কি করলাম, ওই থানাতে পুলিশ আসলো, পুলিশ আসার পর আবার কি হলো, ওইদিকে ওদের ওই ভিড়ের মধ্যে মারামারির মধ্যে ঘটনা হয়েছে, ওরা চাকু ছুরি সব নিয়ে আসছিলো, আমার দেওরের হাতে চাকু লেগেছে, এখন ওদেরও কাউকে লেগেছে একজনকে। ওরা কি এলিগেশন দিয়েছে আমরা নাকি বলে ওদেরকে মেরে দিয়েছি, কিন্তু আমরা কিছু করিনি, সব ওরা নিয়ে আসছিলো। ভিড় ভাড়ের মধ্যে এইসব ঘটনা ঘটেছে। ওরা সরকারি নার্সিংহোমে না গিয়ে ওরা প্রাইভেট নার্সিংহোমে গিয়ে ট্রিটমেন্ট করাইছে, মিথ্যাভাবে ওইভাবে ওরা রিপোর্ট বানাইছে। রিপোর্ট বানায় আমাকে স্পটে পায়নি, আমাকে ঘর থেকে পুলিশ নিয়ে গেছে, বলে নিয়ে গেছে চলো ম্যাটারটা ঠান্ডা হয়ে যায়। আমরা 3-4 জন আমরা গেলাম, 4 জন আমরা জেল খাটলাম, 22 দিন জেল খাটলাম। জেল থেকে বের হলাম, আমি থানায় একটা লিখিত দিতে গেলাম, স্যার আমি বাড়ি যাব, বাচ্চা কাচ্চা আমার 3টা বাচ্চা নিয়ে বাড়ি যাব। কিন্তু থানা থেকে আমাকে বললো তুমি আবার বাড়ি যাবা, ওরা যদি আবার ঝোর ঝামেলা করে তুমি কিছুদিন থাকো, বাবার বাড়ি এদিক ওদিক থাকো, একটু ঠান্ডা হোক ম্যাটারটা। তো আমি এই নিয়ে 4 মাস ধরে বাড়ি ছাড়া হয়ে আছি। বাচ্চাগুলো আমার 3টা বাচ্চা, 16 বছরের মেয়ে আছে আমার একটা। এরকম ঘর ছাড়া হয়ে কতদিন থাকা যায়? আমি আছি এখানে। তারপরে শবে বরাত আছে, এই নিয়ে আমি শবে বরাতের জন্য সবাইকে জানালাম, গিয়ে আমি গৌরীদাকে জানালাম, আমি হান্নান দাকেও ফোন করলাম, আমি থানাতেও জানালাম, আইসিরও পারমিশন নিলাম। আমরা সব আমরা যতগুলো আছি লেডিসগুলো কাউকে ওখানে থাকতে দিচ্ছিল না, যেই যাবে ওদের সঙ্গে মারধর করে পিটায় ওদেরকে ভাগাই দিচ্ছে। তো কালকে কি বাড়ি গেছিলাম? কালকে আমরা বাড়ি গেছি, দিনের বেলা বাড়ি গেছি, আমরা 3টার দিকে বাড়ি গেছি, সবাইকে জানিয়ে আমরা বাড়ি গেছি। যখনই আমরা ঢুকছি আমাদের যাওয়ার সঙ্গে সঙ্গে মানে এরা তারা ঘোরা শুরু করে দিয়েছে একদম, এই যাওয়া এদিক ওদিক লোকজন আসা, মানে কি হয়ে গেল। তো আমরা তো ঘরে দরজা বন্ধ করে দিলাম। আমাকে থানা থেকে আমাদের বলছিল যে ওরা কিছু বললে তোমরা চুপচাপ থাকবা, কিছু বলবা না, কোনো অসুবিধা হলে আমাদের ফোন করবা। ঠিক আছে, আমরা ওইভাবে থেকে গেলাম। রাত্রে 10টার দিকে আমাদের বাড়ির পেছনে কে হাঁটতেছে, আমরা আওয়াজ পেলাম। আমাদের বাড়িটাতে জানলা লাগানো নেই দাদা, শুধু গ্রিল দেওয়া আছে। আমি ওই গ্রিলের ফাঁক দিয়ে দেখলাম আর কিছু আমি দেখতে পেলাম না। তারপর আমরা ওইভাবে থাকতে
ওই কাকি শাশুড়ির বাড়িটাতে রাত্রেবেলা বারবার দরজা খুলতেছে বন্ধ হচ্ছে, খুলতেছে বন্ধ হচ্ছে, গ্রিলের দরজা তো শব্দ হচ্ছে আমরা শুনতে পাচ্ছি। এই করতে করতে আমি আবার ভাবতেছি কাকিটার আবার শরীর টরীর খারাপ হয়ে গেছে নাকি, এতবার দরজা বন্ধ করতেছে খুলতেছে, আবার দেখলাম আমি তো দেখতেছি না ওদের বাড়িতে কে লোকগুলো ঢুকতেছে। এর মধ্যে আমরা কি করলাম, থাকতে থাকতে দেখতে দেখতে রাত হয়ে গেলো মোটামুটি 12টা, আর আমার মাথাটা খুব ব্যথা করছিলো। তারপর আমি আমার যাওকে বললাম একটু মাথা টিপে দাও, আমি ঘুমাই গেলাম। আমরা ঘুমাই গেছি, ঘুমাই যাওয়ার পর মোটামুটি রাত্র মনে হয় 1:30 বাজে, 1:30টার সময় হুট করে আমার যা আমাকে বলতেছে বৌদি বৌদি চোখগুলো খুলো। আমি চোখ খুলে দেখি আরে পুরো একদম আলো হয়ে গেছে। আমরা ঘরে আমার যাও ছিল, আমি ছিলাম, আরও একটা যাও ছিল, আমাদের 2টা বাচ্চা ছিল। দেখি পুরো আলো হয়ে গেছে, জানলাতে দেখা যাচ্ছে ঘর থেকে এইদিক ওদিক আসতেছি, খুলে দেখছি ওরা সবাই জারকে নিয়ে কি নিয়ে, আনামুল, আজমেরুল, ওর বাবা ফারুক, আরও অনেকগুলো বউ সাইরুন, এরা সবাই ওইখানে ওরা আছে দেখে আমাদেরকে, তখন আমরা চিল্লাইছি, তখন ওরা ওই যে আমার কাকা শ্বশুরের বাড়িটাতে আগুনটা ও মেরে দিয়েছে, আমাদের একটা জানলাতে ওরা মেরে দিয়েছে, আর বাকি এদিকে আর সুযোগ পাইনি। যখন চিল্লাইছি তখন ভয়ে ভয়ে আমরা কাতর হয়ে গেছি, কি বলবো। আগুন লাগা দিয়েছিল? আগুন লাগাই দিয়েছে, একদম পুরো একদম 3 তালা উপরে আগুন উঠে গেছে, খুব আগুন। আমরা আর গেট খুলে বের হতে পারতেছি না, শেষে কী করবো, বাচ্চাগুলোকে নিয়ে তো বের হতে হবে। ছাদে উঠে গেছি, চিল্লাইছি, যখন 2-4টা লোক আসছে তারপর আমার গেট খুলে তারপর আমরা বের হয়েছি। বের হওয়ার পর ওরা সবাই আগুন টাগুন মিজাইছে, আমি আর কিছু বুঝতে পারতেছি না কি করব। ওরাই কাকে ফোন টোন করছে, তারপর লোকজন আসছে, হইচই হয়ে সবাই আসছে। আমার বাবার বাড়ির এদিকেও খবর হয়েছে, পুলিশ গেছে, ফায়ার ব্রিগেড গেছে, পুলিশ গিয়ে ওইদিকে সব আমাদের বাড়ির লোকজন গিয়ে সবাই আগুনটা মেজালো। 1.5 ঘন্টা লাগলো নেভাতে আগুনটা। 1:30টার আগুন 3:30 অবধি নেভাতে সময় লেগে গেল। এই ঘটনার পর আপনারা পুলিশকে জানিয়েছে? এই ঘটনার পরে রাত্রেবেলায় আমরা সবাই থানায় গেছিলাম। থানায় তখন বলে কেউ বলছে কমপ্লেন লেখার লোক নেই এখন, আপনারা সকালে আসেন। তো আমরা সকালে গেলাম, তো ওখান থেকে আবার আমরা লিখিত নিয়ে আমরা থানায় দিলাম। থানায় দিয়ে তারপর ওখান থেকে আমাদেরকে বলতেছে যে রিসিপ্টটা একটু সময় দাও। আমাদের কাকু ওদেরকে নিয়ে গেছিলাম, বললো আমাকে সময় দাও। তুমি কি চাচ্ছ কি? আমি এটাই চাচ্ছি, ওরা যে বারবার আমাদের উপরে এভাবে অত্যাচার করছে। আমি একটা মহিলা, আমার একটা সহ্য ক্ষমতা আছে, তো এর বাইরে আমি সহ্য করতে তো পারবো না। আমি যে 4 মাস ধরে এভাবে অসুবিধায় আছি, আমার কোনো ইয়ে নেই, কেউ শুনতেছে না আমার কথা। বারবার আমি থানায় যাচ্ছি, কেস করতেছি, বারবার সব জায়গায় আমি দৌড়াচ্ছি, কিন্তু আমার কোনো উপায় হচ্ছে না। আমার বর নাই আমার সঙ্গে, এখন আমার ভাইগুলো আছে, আমরা আছি। আমাদেরকে হুমকি দিচ্ছে যে এরা যারা বেশি দৌড়াবে এদেরও নামে কেস করে দিবে, এদেরকেও ফাঁসাই দিবে ওরা, যাকে তাকে যেখানে বাড়িতে সবজিটা দিবে ওকেও ধরে মারধর করবে ওরা। এরকম মানুষ হয়ে গেছে। আমাদের বাড়িটা একদম জ্বালনা পুড়ে গেছে, যদি আমরা না জাগতাম। বাড়িটার পেছন সব জায়গায় পেট্রোল একদম দিয়েছে, গন্ধে পেট্রোল, একদম গন্ধ, এত গন্ধ পেট্রোলের। যদি ওই আগুনটা যদি সময়ের মধ্যে না নিভানো যেত, আর একটু হাওয়াটা যদি কি হতো, তাহলে আমার বাড়িটা পুরো একদম শেষ ছিল। মিটার আছে আমার বাড়িতে, 2টা গাড়ি, আপনারা তো ওখানে ঝুলে যেতেন। 2টা গাড়ি আছে, যদি ব্লাস্ট হয়ে যেত, গ্যাস সিলিন্ডার আছে, যদি ব্লাস্ট হয়ে যেত তো আমাদের কি অবস্থা হতো। এইভাবে যে ওরা অত্যাচার করতেছে, ওরা যা বলতেছে ওদের লোক সংখ্যাটা বেশি, কেন এখন অত্যাচার করছে কেন? এত অত্যাচার করতেছে, ওরা কিছু হচ্ছে না। আমি বুঝতে পারছি না ওদের পেছনে এমন কে আছে, ওদের কে আছে। এতদিন হয়ে গেল, আজকে আমাদের এই ঘটনাটা আগুন লাগার পর কালকে হান্নানদা বাড়ি গিয়েছে, বলছে যে আমি জিনিসটা দেখতেছি, এই জিনিসটাকে শেষ করতে হবে। কিন্তু 4 মাস ধরে ওই হান্নানদাও আমাদের একদিন খবর নেয়নি। আজকে ওদের উপরে হয়েছে তো হান্নানদা থানা অবধি আসছে ওদের জন্য। আমরা কি ভুল করেছি, আমাদের জন্য কেন কেউ আসতেছে না, আমাদের জন্য কি ক্ষতি। চেয়ারম্যানকে জানিয়েছেন ঘটনাটা? আমরা এখানে গেছিলাম, গরিবদাকে জানিয়েছি, তারপরে আমরা এমনি যত আমাদের আছে এখানে জানিয়েছি, আমাদের গুরুদাস কাকুকে জানিয়েছি, ম্যাটারটা সবাই জানে, আমাদের শরীফ ওখানকার কাউন্সিলর ওনাকেও জানিয়েছি, ছোটোদাকেও ছোটো মামাকেও জানিয়েছি, এটা সবাইকে আমরা জানিয়েছি ঘটনাটা, সবাইকেই জানানো হয়েছে। ঠিক আছে, আপনার নাম? আমার নাম সায়রা বানু। আমার শুধু এইটুকু আমি অনেক অসুবিধায় আছি। একজন যদি দুর্বল হয় তারপরে কি এত জুলুম হবে। আমরা যে আজকে যে এতগুলো পরিবার, আমার কাকা শ্বশুরের পরিবার, আমাদের যে 7টা-8টা পরিবার, আমরা সবাই বেঘর হয়ে আছি। আমরা কতজন বাড়ি ছাড়া আছো? আমরা মোটামুটি 24 জন বাড়ি ছাড়া আছি। ছেলে নিয়ে, ছেলেদের নাম দিয়ে দিয়েছে কেসে, ছেলেগুলো বাড়ি আসতে পারতেছে না। আর আমরা মহিলাগুলো যাচ্ছি তো মহিলাদের উপরে অত্যাচার হচ্ছে। আর আমরা যারা বেল পাইছে 2-4 জন ছেলে জেল খেটে বেরোচ্ছে, ওদেরকেও হুমকি দিচ্ছে তোমরা আসো, তোমাদের মারবো, তোমাদের কে বাঁচাবে।
এইভাবে আমাদের উপরে অত্যাচার করতেছে, বলছে তোমাদেরকেই মারবো, তোমাদেরকেই ফাঁসাবো, তোমাদের নামেই কেস করব, তোমাদেরকেই পুলিশ নিয়ে যাবে, আমাদের কই কিছু হচ্ছে, আমরা যে এত কিছু করছে আমাদের জন্য কেউ কিছু করতে পারছিস তোরা, যাও তোমরা থানায় যাও, যেখানেই দৌড়াও, তোমাদের কিচ্ছু হবে না, আমরা মারও দিব, আমরা কেসও করব। এই সাহসটা ওরা কোথায় থেকে পাচ্ছে? আমার যেন ইনসাফ করা হয়, আমাদেরকে যেন বাড়ি ছাড়া না করা হয়, নাহলে আমরা কি করবো? ওই বাচ্চা কাচ্চা নিয়ে আমরা শীতের মধ্যে কত কষ্টে দিন কাটাইছি। ये घटना का 3 महीना हुआ। 3 महीना पहले वो मुझे चाकू मारा था, उसका नाम है सज्जाद। लेकिन आज तक हम लोग ये लोग को कुछ नहीं बोला, देख रहे बाजार में कुछ भी नहीं, टॉर्चर भी नहीं कर रहे। तो इसका घर में क्यों आग लगाई? इतना दिन से आग नहीं लगाए हम लोग। ऊपर से वो खुद चाकू मार के मुझे धमकी दे रहा है मैसेज में, तुमको फिर से मारेंगे या कुछ करेंगे ऐसा। फिर भी हम लोग पुलिस को भी ले जाना है, ठीक है, थाना में IC सर को भी बोले। बोलने के बाद जो है उस दिन रात को ये लोग खुद आग लगाया था। ये लोग का क्या प्लान है क्या नहीं, ये लोग नहीं, हम लोग नहीं जानते, ठीक है। आप खुद ही लगाया लोग? वो लोग खुद आग लगाया है। आग लगाया ऐसा जगह में जो कुछ नहीं है, सिर्फ एक प्रूफ देने के लिए। क्या ये साजिश है क्या? साजिश है ये लोग का। आपके ऊपर एलिगेशन लगाया हुआ सब साजिश के तहत लगा रहा है या आप लोग कुछ किए? हम लोग कुछ नहीं किए थे। ऊपर से बिहार से लड़का लेके आ रहा है कभी बस्ती में, हफ्ते में 2 बार आकर धमकी दे रहा है, फिर से मारेंगे, बस्ती को सत्संग घाट बना देंगे, ऐसे ऐसे धमकी दे रहा है। धमकी देने के बाद उसका इस्लाम बस्ती से लड़का उस दिन रात को आया था, उनसे 50 लड़का आकर पूरा धमकी उनकी दे रहा था। ये लोग जो अभी बोल रहे हैं कि हम लोग हॉस्पिटल में एडमिट है, ये लोग को कोई हाथ टॉर्चर भी नहीं किया है। हाँ, क्या नाम है आपका? मेरा नाम मिनामुल है। যে রাতে ওরা আসছিল ইসলামপুর থেকে, 4 মাস হয়ে গেল মারপিট হওয়ার। 4 মাস হয়ে গেল, 4 মাস পর ওরা নুকাই বেড়াচ্ছে। হ্যাঁ, আমার ছেলেকে মারবে, আমি একটাও কথা বলতে পারবো না ওরাকে। আর আসলো ও সন্ধ্যার সময়, আমি চলে গেছিলাম মাজার থেকে আসলাম। আমার চাচা বললো কই কিছু বলবা না মেয়েকে, ওরা সাবরাত করতে আসছে, পরব করতে আসছে, পরব পড়ুক, কাই কিছু বলে না ওরাকে। তো রাত্রে অন্ধকারে ওরালাই আগুন দিয়েছে, কিরেট বলে ওগুলাকে, ওই যে ফল ফাকুর দিয়ে বেচে ওগুলা কিরেট বলে, ওই কিরেট দিয়ে ওরালা সব জমায়, তারপরে আগুন দিয়েছে। ওরালা আগুন দিয়ে নিজেই হাল্লা দিয়েছে। আমরা কিন্তু মালুম নাই 1:30 বাজে রাতে ওরালা কি করতে যাবো, আমরা রাত্রে ঘুমাবো না। নিজে আগুন দিয়েছে ওরালা। ওখানে ইসলামপুর থেকে আসলো, ওই যে এখানে জমি নিয়েছে, এক কাঠা জমি নিয়ে ওরালা ভিডিও করছে, মোবাইল নিয়ে ভিডিও করে। ওই যে সানুর মা ওর বেটির চুমা খেলো, কপালে চুমা খায়, তারপরে বাড়ি যায়, আবার ঘরের উপরে চড়ে, তারপরে চারদিকে ভিডিও করলো ওরালা। কিন্তু সাইরা বানু যেটা অভিযোগ করছে থানার মধ্যে, সেটা বলেছে যে আমরা দিনের বেলা বাড়ি যাই, রাতের বেলা আমরা শুয়ে। না, দিনের বেলা আসেনি তো ওরালা, 4টার সময় আসছিল ওরালা। রাতের অন্ধকারে ফারুকের পরিবার আগুন না, এরালা তো কিছু বলতে পারবে না, আমরা কিছু বলতে পারবো না। আমার বাড়ি তো এদিকে, আমরা কিছু যখন ও হাল্লাগুড়া করেছে, যে গাড়ি আসতেছে, পাগলা গাড়িটা, ওই যে পানির গাড়িটা, ওই গাড়ি আসছে, তারপরে আমরা মালুম পাইছি তো গাড়ি আসছে কেন রে ভাই। ওরালা চিল্লি করছে। ওরালাকে যে মিটিং করছিল না, ওরালার শ্বশুরের বাড়ি, ওরালার ও মামা শ্বশুরের বাড়ি, নানির বাড়ি থেকে 4-5 দিকের বস্তি আসছে, ওরালা হলমুল থেকে বলতে এখানে আসছে, গ্রামে ঢুকছে ওরালা মারপিট করার জন্য। তারালা আমরা গোক দেবো, আগুন দিব, আমরা গোক দিব, তারপরে ওরালা আসবে আবার মার্ডার করব। ওরালা যে বলছে হাফ মার্ডার করছে, এখন ফুল মার্ডার করব। আমাকে বলছে যে আগুন লাগলে তো সবাই যাবে না। ওরালা আরও বলছে বলে মাথা থেকে কখন বানানো, তাহলে এই বস্তি বলে শ্মশান ঘাট বানাবি ওরালা, ও তো পাবর হয়ে গেছে ওরালার। হ্যাঁ, সালম বলছে, ও যে চানলির ছেলেগুলা বলছে, রাশিদ, রাজিক, ও সেরা বানু। কি নাম তোমার? আমার নাম রহিমা খাতুন। হ্যাঁ, এটা ব্যাপারটা আমি জানি যে এর আগে 2 পক্ষে মারপিট হয়েছিল, থানা পুলিশ হয়েছিল, ওরা জেলও খেটেছে, কিন্তু ওদেরকে বাড়িতে ঢুকতে দেয়নি। ওরা বাড়ি অন্য জায়গায় ভাড়াতে থাকতো, ওরা আসতে পারেনি। আমাদের এখন শবে বারাত, তো ওরা আমার কাছে আসছিল, তো আমি পুলিশকেও বললাম যে ভাই এখন শবে বারাতে তো বাড়ি যাওয়া ভালো, আর ঘর বাড়ি ঝাড়ঝুড় করা করা, তো ঠিক আছে আমি পুলিশকে বলে দিচ্ছি তোমরা চলে যাও। তো ওরা যায়নি, বউগুলোকে পাঠাইছিল যে বাড়িতে যাতে মানে পরবটা হয়ে যায়। যেহেতু আমাদের মধ্যে আমাদের বাবা মা মারা গেছে, আমাদের একটা আছে যে বাড়িতে
সেই দিনকে আসে, যেরকম কি আজকে মঙ্গলবার, আজকে আমার ছেলের বারাত, আজকে আমাদের বাবা মা বা যত মারা লেগে গেছে খানদানের মধ্যে সব বাড়িতে আসবে, দেখবে আমার ছেলে আমার ইয়ে কী করে। তো যাই হোক ওইভাবে ওরা বাড়িতে গেল বউগুলো, তো কিছু হয়নি। তো যাই হোক ওরা আসলে দেখেনি, টোটোতে আসছে দেখেনি। তারপরে হলো কি যে ও যে ছেলেটা নিয়ে আসে দিয়ে গেছে ওকে ইসমাইল চোখে ধরেছিল। তো যাই হোক ওর সাথে গালাগালি করেছে, ও নিষেধ করে দিলাম যে যাক, কিছু করার দরকার নাই, ওরা এখন মাথা গরম আছে। তো যাই হোক এরা কারণটা হচ্ছে যে এতদিন ধরে কিছু হয়নি, বউগুলো পরশু দিনকে আসলো আর ওদিনকে রাত্রে আগুন ধরে ফেললো। এটা বুঝতে পারছেন, এদের বাড়িওয়ালার গানা আছে যে ওরা ধমকি দিয়েছিল বাড়িঘর পোড়াই দেবো, অমুক করবো। এরা ওই ফারুকের ছেলেপেলেগুলো বা ওরার যে গ্রুপ আছে ওই গ্রুপের উপরে মানে সন্দেহ আছে। আর না তো তোর সাজ্জাদের বউ সায়রা বানু অভিযোগ করছে যে একটা বিগত দিনে 4 মাস আগে একটা ঘটনা ঘটছিল বাড়ির দেওয়াল উঠানোকে কেন্দ্র করে। হুম সেখানে একটা ঘটনা ঘটছিল, অজান্তে কিভাবে চাকু লেগে যায়, হ্যাঁ, হুম তাতে আমাদের নামে কেস করে আমরা জেলও জেলও হ্যাঁ, খাটিয়েছে। জেল খাটার পর আমরা এখন বাড়ি যেতে পারছি না, হ্যাঁ আর 4 মাস হলো। আর 4 মাসে হয়তো বাড়ি যেতে পারছে না, অতদিন ধরে ওরা গালাগালি করছিল বা যারা কিছু সামান তামান দিয়ে পাঠাচ্ছিল তাদেরকেও গালাগালি করেছে, মারধর করেছে, ধাক্কামুক্কি করেছে। এইটা হলো কি যে আগুনের ব্যাপারটা, যেমনি ওই বউগুলো বাড়িতে আসছে সেদিনকে রাত্রে এই ঘটনাটা ঘটেছে আগুনের। তো এই ঘটনায় সায়রা বানু নাম উল্লেখ করে থানায় কমপ্লেন করেছে যে এনারা এই কাজটা করেছে, হ্যাঁ, কিন্তু পুলিশ এখন কোনো ব্যবস্থা নিচ্ছে না। আপনি এজ এ কাউন্সিলর হিসেবে কি বলছেন? তো এখন দেখছি পুলিশের কোনো ব্যবস্থা, এখন আমাদের যে সে ব্যাপারটা আজকে আছে, এটা বের হয়ে যাক, কালকে আমি পুলিশের সাথে কথা বলবো যে ভাই এটা কি এইভাবে কতদিন চলবে, এটা কোনো অ্যাকশন না হলে আমাদেরকে উপর মহলে দেখতে হবে। বিষয় তো যদি বলেন। আর এই ঘটনা দুই ফ্যামিলির মধ্যে আজ থেকে না মোটামুটি 4 মাস 4 মাস ধরেই চলছে আর কি গণ্ডগোল। মানে এদের বাড়িতে একটা ঝামেলা হয়েছিল, ঝামেলা হওয়াতে এই পার্টি ওই পার্টির ছেলেকে চাকু লেগে গেছিলো। তারপরে সেটা অপারেশন হলো, কিছু হলো, কি হলো, ওই ট্রিটমেন্টে ওর মোটামুটি যাই হোক, হ্যাঁ, সুস্থ, এখন আপাতত সুস্থ আছে। তো এর মধ্যে ওদের বক্তব্য যে পার্টির ছেলেকে চাকু লেগেছিল ওদের একটা বক্তব্য যে অকারণে আমার ছেলের পেটে চাকু লাগলো বা চাকু মারলো, হ্যাঁ, ওরা যাতে এখানে প্রবেশ না করে, এখানে যাতে না থাকে, আমরা থাকতে দেবো না, এই বলে ওদের গোষ্ঠীদ্বন্দ্ব চলতেই আছে কিছুদিন ধরে। চলতে আমি 2-1বার ওদেরকে নিয়ে বসলাম। ওদের বক্তব্য এটা যে আমরা সব কিছু মানতে রাজি, কিন্তু ওরা যাতে বাড়িতে না থাকে, হ্যাঁ, এটা আমরা আপনার কাছে চাই, আপনি এইভাবে ওদেরকে বলুন। আমি বললাম এটা তো করা সম্ভব না, ওদের ঘর ওদের বাড়ি, ওরা থাকবে না, এটা কী করে হয়? এরা তো জেলও খাটছে দাদা, হ্যাঁ। অনেকদিন বাড়ি ছাড়া আছে। আমি এটাও বললাম যে ওরা যা ভুল করেছে সেই ভুলের তো পানিশমেন্ট ওরা পেয়েছে। হ্যাঁ, কিছুদিন জেলও খাটলো, ওর বৌমাও জেল খাটলো, হ্যাঁ, চানলিক নামে একজন আছে ব্যক্তি, উনিও জেল খাটলো, হ্যাঁ, আবার ওদের ছেলে পেলে যা আছে সবাই বাড়ি ছাড়া আছে। আজকে 4 মাস ধরে সবাই বাড়ি ছাড়া, শুধু হ্যাঁ মেয়ে 2-1টা মেয়েগুলো ছিল, বউগুলো ছিল বাড়িতে, সেগুলোও কিছুদিন পরে সেগুলো চলে গেল। আবার আজকে নতুন করে ওরা আজকে দেখা যাচ্ছে মহিলাগুলো আছে। দাদা বাড়ির চারদিকে পুরো কেরোসিন তেল দিয়ে ছিটানো, মানে একটা কি মানে বাড়ির পুরো আগুন লাগানোর একটা ঘটনা, মানে একটা ইসে চলছিল, মানে ওটাকে কীভাবে দেখছেন? না, এরকম এটা কোনো দেখো, এটা কেরোসিন দিয়ে আগুন লাগানো, হ্যাঁ, এদের বক্তব্য যে ওরা আগুন লাগাইছে, আর ওদের বক্তব্য যে না এরা ড্রামা করে আগুন লাগাইছে যাতে আমাদের পুরুষগুলো বাড়িতে ঢুকতে পারে, কি এইভাবে একটা আমরা ইস্যু বাইর করব। এখন কোনটা কি আছে না আছে সঠিক সেটা তো বলা সম্ভব না, কেন যেহেতু দেখা যায়নি, আমরা নিজের চোখে দেখিনি। কিন্তু পরিবারের একটাও পুরুষ নাই দাদা, এটাও আপনাকে এই পুরুষগুলো তো মোটামুটি 4 মাস ধরেই বাড়ি ছাড়া আছে, ঠিক আছে। ওরা ভয়ে এখানে এই জন্য আসছে না যে এই ফ্যামিলি শুধু একটাই ফ্যামিলি, আর বাদ কি এদের এগেনস্টে পুরো গ্রামটাই। তো ওদের পুরুষ বলতে গেলে 4টা পুরুষ আছে বা 6টা পুরুষ আছে, 4টা পুরুষ, আর এখানে মোটামুটি 100-100 মতো পুরুষ। এই 4টা পুরুষ 100 পুরুষের সঙ্গে পারবে কি? এই ভয়ে ওরা আসছে না।
আর মহিলাগুলো আসছে আজকে বলে আসলো কিছু কিছু মহিলা, ওরা বাড়িতে প্রবেশ করেছে আজকে হঠাৎ করে ওদের জ্বালানির ঘরে আগুন লেগে গেছে। হ্যাঁ, এখন সেটা তদন্ত করে দেখা যাবে। পুলিশও আসছে, ফায়ার ব্রিগেডও আসছে, পুলিশ তদন্ত করবে যে আগুনটা কোথা থেকে লাগলো, কী করে লাগলো, কে লাগালো বা কারা লাগালো, কি